হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তৈরি করব দোকানের মতো কুমড়ো আলুর তরকারি। তো তার জন্য আমি এখানে ফার্স্টে নিয়েছি একটা কড়াই, তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি জিরে এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অল্প একটু ভেজে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে ভাজা ভাজা করে নিয়েছি। করার পর আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। ফার্স্টে আলুগুলো অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি অল্প একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আবারও এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি কুমড়োগুলোকে দিয়ে দেব। যেহেতু কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য কুমড়োটা আমি পরেই দিলাম। এবার একটু ভেজে নেব। নেওয়ার পরে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটাকে আমি দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। তো এটা আমি অল্প ঝাল দিয়েই বানাবো। তো দেখুন এটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। তো কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এর মধ্যে কিচ্ছু দেবো না, অল্প একটু জাস্ট চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। তো চিনিটা আমার ভিডিওতে দেখানো হয়নি, আমি দিয়েছি এর মধ্যে চিনি। তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই কুমড়ো আলুর তরকারিটা আপনারা কিন্তু যে কোনো জিনিসের সাথেই পরিবেশন করতে পারেন। আমি এখানে রুটির সাথে করেছি আজকে। তো লুচি বা পরোটা যে কোনো জিনিসের সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার ফোনেই যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।